গুড মর্নিং বন্ধুরা, তোমার সকালে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে দিনটা শুরু করি তোমার সাথে নিয়ে। এখনো স্নান হয়নি, আজকে আবার গানের স্যার আসবেন। আজকে অনেকগুলো কাজ ছিল, সেগুলো সব করতে গিয়ে একটুখানি দেরি হয়ে গেল। স্নান করতে তো চটপট স্নান করবো, এখন বেজে গেছে 9টা। স্নান করে পুজোটাও সারতে হবে। তো চলো আমি কি কাজ করেছি দেখে না। এখানে সজনে ডাল সবাই পারছিল আমাদের গাছ থেকে, সেখানে আমি বললাম তোমরা যে যা পারছে পারো, আমাকে কয়েকটা দাও। তো এগুলো দিয়েছে। আর এখানে আমাকে দিয়েছে গাঁদার পাতা। গাঁদার পাতা আমি বেটেও নিয়েছি, পাশের বাড়ি বোন দিয়েছে, ওদের গাছেরই গাঁদার পাতা। তো কারেন্ট চলে গেলে না, এই বাটাবাটি খুব ঝামেলা। ওই জন্য কারেন্ট থাকতে থাকতে আমি আগে পাতাটা বেটে নিলাম, নাহলে তখন কারেন্ট চলে গেলে না খুব সমস্যায় পড়তে হবে। তো চলো এখন আর কোনো কাজ নেই, এখন শর্ট করে আগে স্নানটা করে আর পুজোটা করে নিতে পারলে একটা বড় সড়ো কাজ হবে। আমি পুজো কমপ্লিট করলাম, পুজো হয়ে গেছে। দেখো কি সুন্দর করে সিংহাসনে সাজানো আছে। আজকে প্রচুর ফুল দাদা তুলে দিয়েছে, আর কত ফুল পেয়েছি বলে সুন্দর করে সাজানো হয়েছে। তো চলো আমার তো পুজো হয়ে গেছে, এবারে স্যার আসবেন আজকে। আর এখানে স্যার যে আসবেন তার সেট আপটা রেডি হয়ে গেছে, স্যার এখনো পৌঁছন নাই। চলো এখানে সজনে শাকগুলো নিয়ে এসেছি। আসলে সজনে শাকগুলো আমাদের গাছেই পাড়ছিল একজন, ওদের বাড়ির জন্য বলেই পেরেছে। তো আমি বললাম যে তাহলে আমাকে কয়েকটা দাও, আমি নিজে তো সজনে শাক পাড়ার অসুবিধার জন্য খাওয়া হয় না। তো সজনে শাকগুলো এখানে করে নিলাম। আর এদিকে মশলা টশলা বেটে রেখেছি, এটা গাঁদাল পাতা আর টুকটাক মশলাও বেটে রেখে দিয়েছি। এখন বাজে 12:30, স্যার এই মাত্র গেলেন। তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজবো, যার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর এই যে মাছ এনেছে, মাছটা আমি নুন হলুদ মাখালাম ধুয়ে। মাছটা আগে এনেছে, কিন্তু স্যারের ওখানে বসবো, কারণ মাছের বড্ড গন্ধ করে হাতে, স্যারকে জল টল দিতে হয়। ওই জন্য মাছটা আমি জলে ভিজিয়ে রেখে চলে গেছিলাম, মাছটা হাত দিইনি। স্যার যাওয়ার পরে মাছটা আমি ধুলাম। আর স্যার যেহেতু নিরামিষ খান, তাহলে অল্পতেই মাছের গন্ধটা বেশি লাগবে স্যারের, যতই আমি হাত ধুই যাই করি। ওই জন্য মাছটা আমি হাত দিইনি। তো যাই হোক চলো আমি এখন মাছগুলো চট করে ভেজে নিই। এখন 12:30 বেজে গেছে। এগুলো মাছ ভাজতে ভাত হতে হয়তো 1টা বেজে যাবে, অনেকগুলো মাছ আছে আমাদের। যেহেতু দুবেলা মাছটা খাওয়া হয়, ওই জন্য মাছ একটু বেশি করে নিয়ে আসে। আমাদের বাড়িতে বেশি লোক নেই খাবার, তারা তো সব মাছ। তো যাই হোক চলো, ভাতের এটার কুকারটা জল পড়ছে, ধরতে হবে একটুখানি। বেশ ভালো মতোই গরম হয়ে গেছে কড়াইটা। একটু ভালো করে গরম হলে কি হয়, মাছটা আর কড়াই চিপিয়ে যাবে না। ওই জন্য ধোঁয়াটা গরমটা করে গ্যাসটা কমিয়ে পর মাছগুলো একে একে ছাড়বো। তাহলে এক এক করে মাছগুলো ছাড়া হয়ে যাচ্ছে, বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি হয়ে যাবে রান্না। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে গাজর আলু আর মাছ দিয়ে ঝোল করেছি। প্রত্যেকদিন পটল দিচ্ছিলাম, তো পটলটা আর দিলাম না আজকে ইচ্ছে করেই। তো চলো সজনে শাক ভাজা হয়েছে, একটা মিক্সড ভেজ করেছি মাছের মাথা দিয়ে। এত সুন্দর বৃষ্টি হচ্ছে, একটুখানি শুয়েছিলাম, তারপরে তো বৃষ্টির শব্দে ঘুম থেকে উঠে গেলাম। তো মোটামুটি এখন 3:45 এরকম বাজে, এখন থেকে মানে টানা বৃষ্টি শুরু হয়েছে, বেশ কিছুক্ষণ হয়েছে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর মশানে পড়ছে, ঝমঝম করে পড়ছে, একটু বাদ চমকায়নি, ঝড় বাতাস কিচ্ছু দেয়নি। বৃষ্টিটা দেখে এত সুন্দর লাগছে, ভালো তোমার সাথে শেয়ার করি একটুখানি। চলো এখানে ছেলে আর আমি একটুখানি চা খাবো, ওই জন্য গরম গরম লাল চা করে নিয়েছি। আর বেশ বৃষ্টি হচ্ছে তো ভালোও লাগছে। দুজনে মিলে বসে একটু রান্নাঘরে বসে বসে গল্প করে চা খাচ্ছি। এমনিতে তো টিভি চলেই, আজকে আর টিভি চালায়নি, বলে চলো একটু গল্প করবো আর চা খাবো। তো চলো সন্ধ্যেটা বেশ ভালোই কাটছে আজকে, এটা খেয়ে পর যাবো সন্ধ্যে দিতে। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে ছেলের টিউশন মাস্টার এসেছে, তাহলে ওরাও এখানে বসে পড়েছে বারান্দাতে। এখানে একদম রুটি করে দিয়েছি, আর এই যে রসগোল্লা এনেছে, এগুলো রেখে যা গরম থাকবে। আর দুপুরে যা সবজি ছিল সেগুলোই আছে, টুকটাক করে হয়ে যাবে। ফ্রিজে ছিল, এখানে ডাল আছে ফ্রিজে, সেটা বের করে রেখেছি। তো চলো এখন কর্তা এসছে, কর্তাকে আগে চাটা দিয়ে দিই। এই হলো কর্তার চা আর বিস্কুট, এটা নিয়ে যাচ্ছে এখন। ও এখন বাথরুমে আছে, একটু ফ্রেশ হয়ে যাক। এখন বাজে রাত 10:30 মতো। এখন এবার খাওয়া দাওয়া শুরু হবে। ছেলের টিউশন এই 2টো ছিল পরপর, তো এখন শেষ হলো। আর লুচিটা দেখতে পাচ্ছি, লুচি আমি বাড়িতে করিনি, বেশ কিছুদিন ধরে খেতে ইচ্ছে করছিলো। তো আমাদের দোকানের স্টাফের বাড়িতে লুচি হয়েছে, ওরা নিজেরা খাচ্ছে আর কি। তো কী ভাবলো আজকে জিষ্ণুর জন্য কটা দিয়ে পাঠিয়েছে। তো জিষ্ণুর জন্য একা নয়, দেখতে পাচ্ছ অনেকগুলো লুচি দিয়েছে, আমাদের 3 জনের খেয়েও বেড়ে যাবে। আর সেই সাথে ওর বাপিতে রসগোল্লা এনেছিল। রুটিগুলো রয়ে গেল, ওরকম জানলে রুটিগুলো আগে করতাম না। তো যাই হোক, আর চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি।
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে, আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাও সাবস্ক্রাইব করার পরে। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে নতুনভাবে। সেই সঙ্গে সকলকে জানাই শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগগুলো কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যদি ভালো লেগে থাকে লাইক করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে। গুড নাইট, সুস্থ থেকো সকলে, ভালো থেকো।